ফাঁকা সড়কে মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনে আজ সকাল থেকে রাজধানী ঢাকা শহরে যানবাহনের যে সংখ্যা সেটি তুলনামূলকভাবে কম দেখা গেছে। এবং সেই সাথে একটু জানিয়ে রাখি যে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, যদিও এই দিনে যানবাহনের সংখ্যা অনেক দেখা যায় এবং যানজটের সংখ্যাও কিন্তু দ্বিগুণ হয়, তবে আজকে সেই চিত্র পুরোপুরি ভিন্ন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ 3 জনের রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করেই বাড়তি নিরাপত্তা এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটি পালন হচ্ছে। যদিও তেমন কোনো প্রভাব আসলে সকাল থেকে দেখা যায়নি। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় পুলিশের যে তৎপরতা সেটি দেখতে পাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটি ফার্মগেট এলাকা, এবং ফার্মগেট এলাকায় এই পুলিশের যে তৎপরতা সেটি দেখতে পাচ্ছি আমরা। এবং এটা আমার পাসপোর্ট ব্যাগ থেকে এগুলো আর কি চেক করেন, সমস্যা নেই, নো প্রবলেম। বাইরে সিগারেট নাকি? হ্যাঁ, বাইরে থেকে আনছি, মাত্র আমি আসছি। পাসপোর্ট চেক করতে পারেন, সমস্যা নেই। একসাথে এত সিগারেট এক কার্টুন দেবে, এয়ারপোর্টে অ্যালাউড করে না, তো আমার ফ্রেন্ড সার্কেল এই জন্য আনছি না। দর্শক দেখছিলেন যে যারা আসলে এই তল্লাশির মুখে পড়ছেন, যারা নগরবাসী রয়েছেন তারাই কিন্তু তল্লাশির মুখে পড়ছেন। বিশেষ করে যানবাহনগুলোতে এই তল্লাশি জোরদার করা হয়েছে এবং মোটর সাইকেলগুলোতেও এই যানবাহন কিন্তু জোরদার রয়েছে। জানেন যে লকডাউনের কে কেন্দ্র করে গত 2 দিন ধরেই রাজধানীতে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা এবং সেই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা কিন্তু ঘটেছে, যার ফলে নগর জুড়ে এক ধরনের আতঙ্ক শঙ্কা কাজ করছে মানুষের মাঝে। সেই শঙ্কা আতঙ্ক দূর করতেই পুলিশের সতর্ক নজরদারি, এবং সেই নজরদারিতে বাদ যাচ্ছে না কেউ। আমরা সেই নজরদারি কিন্তু তল্লাশি দেখতে পাচ্ছি, মোড়ে মোড়েই আসলে তল্লাশি রয়েছে। মহাখালীর আমতলী থেকে শুরু করে ফার্মগেট এবং বাংলা মোটর সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই তল্লাশি তারা বহাল রেখেছে। যারাই আসলে এই সড়কে চলাচল করছেন তাদের এই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই সিএনজি এবং বাইকের যে তল্লাশি সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আর একটু বিষয় জানিয়ে রাখি যে আজকে লকডাউনকে ঘিরে শহর জুড়েই কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যদিও এই আতঙ্ক কাটিয়েই অনেক মানুষ তাদের যে কর্মময় জীবন সেটি শুরু করেছেন, এবং সেই কর্মময় দিনের শুরুতে কিন্তু এরকম তল্লাশির মুখে পড়তে হচ্ছে। যদিও এই তল্লাশিতে তারা বলছেন যে এরকম তল্লাশিতে তারা সন্তুষ্ট রয়েছেন, কারণ নগরের যে আতঙ্ক সেটি দূর করার জন্য এমন তল্লাশি কার্যকর থাকবে সেটাই বলছিলেন তারা। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শহরের এই তল্লাশি, প্রতিটি সিএনজি থেকে শুরু করে প্রতিটি বাইকে এই তল্লাশি চালাচ্ছেন পুলিশের সদস্যরা। বক্সে দিয়েছে না? হ্যাঁ, দর্শক দেখছিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা ফার্মগেট এলাকায় তাদের যে নিরাপত্তা তল্লাশি চৌকি সেটি বসিয়েছেন। আমরা
সেই নিরাপত্তা তল্লাশি দেখানোর চেষ্টা করছিলাম। প্রতিটি বাইককেই কিন্তু তাদের এই নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হয়েছে এবং তাদের সেই সাথে তাদের যে বাইকের কাগজপত্র সেটিও কিন্তু দেখা হচ্ছে। আমরা একজন সাইকেল চালককেও দেখতে পাচ্ছি যে তাকেও থামানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় থেকে আসলে কি মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। তার বাইকটিও, তার সাথে থাকা ব্যাগ সেটিও দেখা হচ্ছে। কুরিয়ার সার্ভিসের কর্মী তিনি আসলে ডেলিভারি ম্যান তেমনটাই বলছিলেন এবং সেই তল্লাশির মুখে তাদেরকে পড়তে হলো। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম ফার্মগেট এলাকা থেকে পুলিশের যে তল্লাশি, সেই তল্লাশিটি দেখানোর চেষ্টা করছিলাম।